আসসালামু আলাইকুম। সবাই তো কয় আমার ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন। আমার এই ভিডিওটা দেখেন না, মাথায় ধরবো না, হুদায় আবার গালাগালি পারবেন। তো যাই হোক, অ্যান্ড্রয়েড মোবাইল মানে এমআই মোবাইল একটা এক মেকার দাদা নিয়ে আসে। এটার মধ্যে বলে ডিসপ্লে লাইট সাইড আহে না। তো লাইট আইসি মাইসি চেঞ্জ টেঞ্জ করছে, নতুন ডিসপ্লে লাগাইছে, তাও লাইট আহে না। পরে লাস্টে আমার বগুলে নিয়ে আসে। তো কাহিনী হলো মোবাইলটা চার্জ পাইছে 1.4 এম্পিয়ার। তো মোবাইল তো অন আছে তাহলে। যাই হোক, এখন কথার মধ্যে কথা হয়েছে কি, মাদারবোর্ডে কি কি কাম করছে ফার্স্ট অফ অল আমরা চেক করে দেখুম আর কি। তে এর মধ্যে গ্রাফিক্স আহে কিন্তু লাইট আহে না। তো আজকে আমরা ট্রাই করুম এই মোবাইলটার একটা অ্যানালগ লাইট আইসি লাগাইয়া এটার সলিউশন করবার নিগা। তো মাদারবোর্ড খুললাম, খোলার পরে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে ভালো করে চেক টেক করে দেখুম আর কি কি দিয়ে কী কাম করছে। তো ওই যে অ্যানোড লাইন পুড়ে গেছে গা, সম্ভবত এটা ওয়াটার ড্যামেজ ছিল, পানিতে পড়ছাল টরসাল। তো এন থেকে একটা মোটটা তার মারা লাগাইছে। যাই হোক, চেষ্টা তো কম বেশি সবই করব, কিন্তু সবে তো আর সাকসেস করা পারবো না। তো নিয়ে আসে আমার বগুলো, আমি খুললাম, খুলে দেখলাম লাইট আইসি নাইকা। তো লাইট আইসি যদি নাই, তো লাইট আইসি কি জানি নতুন লাগাইছিল, হয়তো সিপিইউ থেকে অ্যানাবল সিগন্যাল মিস্টিস থাকার জন্য মানে এটা লাইটটা বানাই হারে নাই। তো আমার বগুলো আইসি যদি, তাহলে আমি ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি আমি এনে এই লাইট আইসিটা আমার কাছেও নাই। আমি ভাবতেছি অন্য একটা অ্যানালগ, যে 6 পিনের লাইট আইসি আছে না, আগেকার মোবাইলে যে পান গেত, ওই লাইট আইসি এটার মধ্যে লাগাইয়া তারপরে ওটার মধ্যে ওয়ারিং টোরিং করে এটা ফিটিং করে দেখুম আর কি। এই যে স্ক্র্যাপ বোর্ডে থেকে এই লাইট আইসিটা খুলুম, খুলে হেরে মানে লাগামু, লাগাই আজকে এই মোবাইলটা লাইট আনার চেষ্টা করুম, দেখি আল্লাহ করবার দেয় না নাই। তো ফার্স্ট অফ অল আমরা একটা ড্রয়িং করি, এই ড্রয়িংটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা হলো লাইট আইসি। এই লাইট আইসিতে 6টা পিন থাকে বা ঠ্যাং থাকে। 6টা ঠ্যাংয়ের বা 6টা পিনের একটু ছোটো মোটো ডিটেলস দেওয়ার চেষ্টা করি। তো 6টা পিন আমরা আঁকাইছি, এনে একটা ডট আছে, ঠিক আছে। ডট, এটারে নাম দিলাম লাইট আইসি। তো এটা 1 নাম্বার, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, তারপরে এটা হইলো 4 নাম্বার পিন, এটা হইলো 5 নাম্বার, এটা হইলো 6 নাম্বার। তো এই লাইটে সিডার এই 6টা পিনের এই 6টা কাম আছে। তো এখন কাহিনী হয়েছে কি, এই 6 নাম্বার পিনে আর 4 নাম্বার পিনে একটুকা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো এল মানে কয়েল, এটা ওই যে বুস্ট কয়েল বা থাকে যে বিপিএইচ ভোল্টেজ, এই বুস্ট কয়েল দিয়ে ঢুকবো, ঢুকার পরে সিধা 6 নাম্বার পিনের হাতে এই কয়েলটার এক মাথা কানেক্টেড আছে, ঠিক আছে। তো এই মাথায় বিপিএইচ কয়েল দিয়ে রাখবো, প্লাস ওই যে রেকটিফায়ার ডায়োডের আর কয়েলের যেটা সংযোগ লাইন আছে, ওই লাইনটা 4 নাম্বার পিনে, তার মানে সুইচিং, মানে লাইট আইসিডারে সুইচিং করবার নিকে বানানো হইলো না নাই জানি না। তো এই ডায়োডের এই কাড়া মাথাটা হবো অ্যানোড লাইন, মানে ডিসপ্লেতে যাবো আর কি। হ্যাঁ, এখন এটা তো ভোল্টেজ আর সুইচিং গেল। এই 5 নাম্বারটা হবো সিএ বি সি লাইন, পিডব্লিউএম লাইন থাকে না ওটা। এই 3 নাম্বারটা ডাইরেক্ট গ্রাউন্ড, ডাইরেক্ট গ্রাউন্ড। আর 2 নাম্বারটা এনসি, তার মানে দরকার নাই। আর 1 নাম্বারটা, এটা ওই যে ডিসপ্লের মধ্যে যেটা ক্যাথোড লাইন আছে না, ক্যাথোড মানে কি কয়, K1 K2 K3। তো এনে একটা রেজিস্টর থাকবো গ্রাউন্ডের হাতে কানেক্টেড। রেজিস্টরটা 10 ওহমস থেকে 20 ওহমসের ভিতরে থাকবো আর কি। হ্যাঁ, 10 ওহমস। তো এই লাইনটা ক্যাথোড লাইন, এনে সংযোগ হবো। ক্যাথোড লিখলাম আর কি, বানান ভুল টুল হলে ওটা ম্যানেজ করে নিন। K1 K2। তো এই লাইট আইসিটা আমরা একটু ছোটো মোটো করে আঁকাইলাম টাকাইলাম। কেউ যদি ফটো মারবার চান তাহলে মারা হারবেন বা স্ক্রিনশট নিয়ে নেন। তো এই লাইট আইসিটা আমরা জাস্ট এই মোবাইলটার মধ্যে লাগাইয়া এটার লাইট আনার চেষ্টা করুম। তো জায়গা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বারে বিপিএস হবো, 5 নাম্বারে সিএবিসি। আর এই কয়েলের এই মাথা দিয়া সুইচিং হবো 4 নাম্বার, ঠিক আছে। এই ডায়োডের এই মাথা যাবো অ্যানোড লাইন, মানে ডিসপ্লে কানেক্টরে যাব। তো এই হিসাবে তাহলে এই আইসিটা এখন খুলুম আর কি। এটা অন্য বোর্ডে, মানে অন্য কিবা স্ক্র্যাপ বোর্ড আছে না, ওই যে নষ্ট বোর্ড থাকে মাদার বোর্ড, হেন থেকে এই লাইট আইসিটা খুলে ওই মোবাইলটাই লাগামু। তো খুললাম, খোলার পরে এটা একটু সাবা টাবা করে এটা ডটটা একটু ভালো করে দেখে নেই। দেখে হেরে ওই মাদার বোর্ডে ইউবি লাগামু, ইউবি।
ইউবি লাগাই হেরে তারপরে এটা একটু আড়া দিয়ে দিমু যাতে মানে একটু শক্ত হয়ে থাকে। তো এই সিধে দিমু ইউবি, বেশি দিয়ে লাইলাম একটু কমে নই। আচ্ছা, এখন এই লাইটে সিধে ডটটা কোন সাইডে যায় এই ফিলে তো লাগা যাবো না, উল্টে লাগান লাগবো। এই ফিলে ডটটা এখন রাইট সাইডে এলো, একটু যাতাতে ধরুন ধরে ইউবি লাইট দিয়ে এটার হুকাম আর কি। তো হুকানের পরে এটার ওয়েরিং ডি করুম, ওই যে 6টা যেটা আমরা বহিতে আঁকাইছিলাম সেম ওই টাইপেরই, মানে 4-5টা তার এনে জোড়া দেবো। একটা পয়েন্ট আর কি এনসি আছে, হ্যাঁ, ওই তার বাদ দিয়ে বাকি 5টা পয়েন্টই দরকারি পয়েন্ট। তো এটা ইউবি লাগানোর পরে হুকাইছে, হুকানোর পরে তো একটু সাবা করি, সাবা করে এর মধ্যে ল পিপিডি যেটা আছে ল পিপিডি দিমু যাতে জ্বালাই টালাই ধরতে একটু ভালো করে ধরে। ল পিপিডি দিয়ে নিলাম। তো ফার্স্টে আমরা এটার মানে গ্রাউন্ডের তারটা জোড়া দেয় আর কি। হ্যাঁ, এটা গ্রাউন্ড বগলে গ্রাউন্ড আছে। কাহিনী হচ্ছে কি, বিপিএইচ লাইনের তারটা আর সুইচিংয়ের মানে 6 নাম্বার আর 4 নাম্বারের তারটা একটু মোড়া দেওয়ার চেষ্টা করবেন, নইলে তার আবার পুড়ে যাবো গা যখন মোবাইল অনুভব বুঝছেন। তো আমি একটা এনে 10 ohms-এর একটা রেজিস্টার আছিল ওই মাদারবোর্ডে, স্ক্র্যাপ মাদারবোর্ডে, ওন থেকে খুললাম। খুলে হেরে এখন ওই যে ক্যাথোড লাইনের মানে সংযোগটা দেওয়ার চেষ্টা করুন। এনেই এক মাথায় গ্রাউন্ড এন্ডে লাগাই আরাম পাবো আর কি, স্টাইল লাগাই দেয়। হ্যাঁ, লাগাইছি। বাকি এই মাথায় থেকে ক্যাথোড লাইন দিয়ে এই মোবাইলটার আবার যেটা ক্যাথোড লাইন ওই যে ওই লাইটে ওই আগের লাইটে সিটাই ছিল ওনে আবার কানেক্টেড করে দেন রাখবো, নাহলে ক্যাথোড লাইন তো এই আইসি বুঝা পাবো না। এনতে একটু বগা করে নিলাম, বগা করার পরে তারপরে এন থেকে এনে জোড়া দিলাম। জোড়া দিয়ে হেরা এই মোবাইলটার মধ্যে যেটা ক্যাথোড লাইন ভিতরে আছে মানে লাইট আইসি তাই ছিল, এই যে 2টা পয়েন্ট আছে। যারা যারা জানেন আর কি হেরা হেরা তো গম পাবেনি, এই 2টা ক্যাথোড লাইন। তো ডিসপ্লে কানেক্টর থেকে এই 2টা লাইন এনে আইছে ক্যাথোড লাইন। তো ক্যাথোড লাইনে জয়েন দিয়ে দিছি। এখন জয়েন দিমু আনে যে হেরা নেগেটিভ আর ক্যাথোড লাইন হয়ে গেল গা। তারপরে আবার একটুকা বিপিএস লাইন দিমু আর কি। বিপিএস লাইনটা হইলো 6 নাম্বার পিন। হ্যাঁ, 6 নাম্বার পিনে বিপিএস দিছি। তো যদি পারেন তার মানে 6 নাম্বার পিন আর 4 নাম্বার পিনের তারটা অল্প মোড়া দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিমু সুইচিংয়ের লাইন মানে ডায়োড আর কয়েল যে কানেক্টেড আছে ওই লাইনটা টানুম, ওটা হবো 4 নাম্বার লাইন। ওকে, এখন যাব সিএবিসি লাইন, ওই যে ডিসপ্লে লাইট কন্ট্রোল করবার নিগা যে লাইনটাই থাকে ওই লাইনটা টানুম আর কি। তো আমি আগেই কইতেছি বিপিএইচ লাইন আর সুইচিং লাইনের তারটা অল্প মোটা তার দিয়ে নাহলে পুড়ে যাবো গা। তো এই জন্য এই মোবাইলটার ক্যাথোড লাইন সিএবিসি লাইনের রেজিস্টার হলো এই যেটা। তো এনে 0 ohms-এর রেজিস্টার লাগাই না থাকে। তো লাগাইছি, লাগানোর পরে এখন আমরা এটা এই যে এই তারটাও একটু ইউবি সিবি মাইরা একটু সাইড সুট দিয়ে নিয়ে লাইট লাগাই কি কয় ডিসপ্লে লাগাই চার্জে লাগাই দেখুন লাইটটা হে নাকি। তো ইউবি সিবি অল্প দিয়ে হুকাই নাকবো মালটা। আর তারও মেলা লম্বা আছে, তো লম্বা তার রাখার দরকার নাই। ইউবি দিলাম, হুকাইলো। হুকানোর পরে এখন এটা এমবুরতে আইনা দেখি কত লম্বা আছে, ও মেলা আনি লম্বা দিই কাটে দেয় এটা। হ্যাঁ, কাটে মাথাটা অল্প সাবা করে মানে আবার একটু সোল্ডারিং করুম। সোল্ডারিং করে হেরে অ্যানোড লাইনে যে কয়েলটা মারা আছে ওই কয়েলের মাথায় লাগাই দিম। তো লাগান টাগান কমপ্লিট হয়েছে, বাদ বাকি কোনো ঝামেলা ঝামেলা নাই। এখন একটু মাইক্রোস্কোপ দিয়ে চেক টেক করে দেখি মানে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, তা না কোনো প্রবলেম নাই আর কি। তো এই যে তার মার লাগাইছি দেখাই গেতেছে, ক্যামেরা ফোকাস করো। হ্যাঁ, এই যে তার মার লাগাইছি। হ্যাঁ, আমি এটার মোড়া তার দিয়ে দিছি, বিপিএস লাইন আর সুইচিং লাইনে মোড়া তার দিছি। আনেরও মোড়া অল্প মোটা তার দেওয়ার চেষ্টা করবেন। তো এখন মাদারবোর্ডটা লাগাই চেক করে দেখি আর কি। তো এই ধরনের মানে ভেজাইলা কাম শিখবার নিগে আমার হাতে যোগাযোগ করা হারেন, কন্ট্যাক্ট নাম্বার দিই না আছে, ওটা তো ভিডিওতে দেখছেনি। তো চার্জার লাগাইলাম, লাগানোর পরে এখন দেখুন লাইট আহে না নাই। এটা গ্রাফিক্স যে লাইট আছে, তো কামটা সাকসেস হয়েছে। এই টাইপের জটিল জটিল কামের সমাধান বাইর করবার নিগে যদি মাথা মারতেছেন, বহুত কাম ঘুরাই দিতেছেন বা অন্য মেকারের বগলে নিয়ে গেতেছেন, তাহলে ভাবুন না বোঝানের আপগ্রেড হওয়ার দরকার আছে। ভালো কোনো মেকারের বগলে যে হয়তো 1-2 মাস থাইকে একটু আপগ্রেড হইলে মানে পয়সা পাতি ইনকাম সিনকাম একটু ভালো করে করাবেন। তো রেডমি লগ হয়েছে, লাইটও প্রপার কাম করতেছে। এখন কথা হয়েছে কি, মোবাইলটা অন করার পরে লাইট কম বেশি হয় না নাই ওটা একটু চেক করে দেবো আর কি। হ্যাঁ,
তো সেকেন্ড লোগো আইলো। লাইট তো বড়িয়া জ্বলছে, এটা তো পাসওয়ার্ড তো আমি গম পাই না। যাই হোক, উপরের দিকে সোয়াইপ করলে সম্ভবত এটা ব্রাইটনেস কন্ট্রোল করা যাব। দেখি, কমাই দেখি, বাড়ছে কমছে। হ্যাঁ, তো ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ, পারলে শেয়ার করেন।